আমি একটু মাহবুব কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে মাহবুব কামাল ভাই আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত এবং কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন? আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই। না, শুনেন হ্যাঁ। শুনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা। যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। হুম। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে 1 মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হুম। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন যারে এইভাবে তো আমি ভাবি নাই। হুম। সুতরাং এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না, নো প্রজেকশন। হুম। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, হুম। দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার। প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। হুম। অর্থাৎ 8 আগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়েট ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিলগুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না, এবং কিন্তু এমনকি কিন্তু মাহবুব কামাল ভাই আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, হুম, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার না থেকে ঠিক ওসমান আছে, নাসরিন আচ্ছা ঠিক আছে, সবসময় আমি বন্ধ আমি হয়ে আছে। না না ঠিক আছে, আই এগ্রি। স্টল দেওয়া হয় নাই। স্যানিটারি না ঠিক নেপকিন, আছে, স্যানিটারি নেপকিন ওরা না আবার বেচবে বলছে, দিবে, কোনো আচ্ছা সমস্যা নাই। শুনেন, জি। এগুলি এগুলি আমি পরে ব্যাখ্যা করবো। আপনি জি। আমার তো আপনার তো সময় নাই। জি। এমনকি দেখ, যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, এই বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে, দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা কথা, ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড মানে নেম। ব্যাড নেম। রাইট। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল্লা যাবে। এই তুই রোজা রাখিস নেই কেন? তো আপনি বললেন যে আহা আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন এই মানে আরেকটা বিষয় না, আমি আমি যেটা বললাম যে তাহলে আমি রাষ্ট্রের আবার আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আপনি বলতেছিলেন যে আসলে না না না, একটু একটু না, একটু না বুঝলে হবে না তো। ইলেকশন চেয়ে কি করব আমি? আচ্ছা। আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন হ্যাঁ। স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি, ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল, তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আমি আমি আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে?
72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড ইট স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? না, একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করব, কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? না, পারবে সে তো না। ভাববেই না, যখন সে তো পারবেই না। ভাববেই না যখন পারবে না। কনস্টিটিউশনে কি লেখা আছে সে তো ভাববে না। ভাববে তা না। আপনি আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন। তাইলে মাহবুব ভাই, আমি তাইলে আমি মাহবুব ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে, কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহবুব ভাই, আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না, লোক চাইতেছে, শুনেন, কিন্তু আমি বেশিরভাগ বলি লোকের শুনেন, চাওয়া। আমি শেষ করতে দেন। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারে। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা, কারণ ভাই আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আমি আপনাকে, আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে, সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না, না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি। দুদুভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন নাই? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না, যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, কামাল ভাই, আপনি হ্যাঁ, একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেইটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে এখন কেউ?
শুনেন শুনেন শুনেন, বিএনপি কে না, আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, বিএনপি। আপনি জামাতের কাছে গেছে হচ্ছে না স্কুল কলেজ, না না, শিক্ষা প্রতিষ্ঠান। অন্যান্য ক্ষেত্র গেছে, যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হুম, হ্যাঁ, হুম। তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? না, হোয়াট ইজ উনার দ্য লজিক ইচ্ছা, বিহাইন্ড ইট? উনার ইচ্ছা, লজিক আছে, না না না, লজিক না আছে। না, এটা দুদুভাই কি লজিক? দুদুভাই দুদুভাই আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, উনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আহা, আসবে? না না, শুনেন শুনেন, দেখেন 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটি বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স, এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি পারবো না। আচ্ছা হ্যাঁ, বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে, আপনার মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা শোনেন শোনেন, কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই। হ্যাঁ। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে -2 থিওরি, এটা 111-এর মতো। তো দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন, সে শুনছে আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে না, -2 না, -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না, কি বলে যে জাতীয় জাতীয় নির্বাচন। নির্বাচন আগে, এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায়, ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না না, কারণ যেখানে, এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট। হ্যাঁ, 3 সিট কোন, ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো হ্যাঁ, কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, শুনেন, কিংস পার্টির আমি পলিটিক্স এই আমি প্রথম বলছি, দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনেন শুনেন, আমাকে বলতে দেন, জি, আমাকে বলতে দেন। জি। আমি তো বলতেছি যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। রাইট। দেখেন, রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। নাইনটি অ্যাবসলিউটলি। ওয়ানে 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন, যে আমি বলছিলাম যে না, বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে মাপা যায় না, রাজনীতি দিয়ে এটা মাপা যায় এটা না। দিয়ে ইলেকশন মাপা যাবে না, রাইট। ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে, এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি, মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুইজন আমার মানে মানে কথা শেষ না, হতে চায় আচ্ছা না। ঠিক আছে। আমি আমি আচ্ছা, আমি একটু এখন কামাল ভাই, আপনার কথা আমি একাই শুনতে চাই। আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি, যে আপনি বলেন বলেন। ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে, এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি,
যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এইটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন, হ্যাঁ, তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো না, মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম, এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ, আমার কাছে দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না, কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স, হ্যাঁ। এখানে দেখেন, মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরানো ইত্যাদি, সংবিধান অমুক তমুক, এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট, সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করতে চাইছে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো কথা, 17 বছর তারা ওয়ার সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিশিয়াল বিরোধী দল। তা আনঅফিশিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতেছেন যে বিএনপি এখনো তাই, এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা ইতিহাস, হ্যাঁ, একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ, সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না, হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবৎ বাংলাদেশটাকে দেখে আসতেছি, হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরেও আপনারা একটা সমঝোতা, একটা সহযোগিতা। তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা। কামাল ভাই কি বলতেছে? কামাল ভাই আপনি যদি একটু 2-3 মিনিটের মধ্যে একটু বলেন। না, দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না, দেখেন আমি একটু বলি, দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে, একটা ফ্যাসিজম, একটা টিরানি, একটা অটোক্রেসি, একটা টোটালিটারিয়ানিজম। দেখেন এটার প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোটেশন আছে। ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন, এটা হচ্ছে ফ্যাসিজম। জনগণের উপরে রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের উপরে জনগণের সার্বভৌমত্ব নয়। এই যদি ডেফিনিশন হয়, তাইলে ফ্যাসিজম শুধু হাসিনা ফ্যাসিস্ট এইটা বলে এই সেন্টেন্সটা শেষ করে ঠিক হবে না। আচ্ছা, এখন দেখেন কথাটা হচ্ছে যে মানে এই যে মানে রাজনীতিটা চলছে না, আপনারা বলতেছেন যে বিএনপি দখল করছে, জামাত দখলে, কেউ তো সমন্বয়কদের কথা বলছেন না, কেউ তো মানে এই যে মানে এটা কি বলে যে দখলবাজি না, এই যে মানে তদবির তো বেশি করতেছে সমন্বয়করা। আপনারা এই জিনিসটা কেন আপনারা তাদেরকে মানে জামাত বিএনপি নিয়ে মানে টানাটানি করতেছেন?
সমন্বয়করা তদবির করতেছে বেশি। হুম, এটা আমার কাছে অনেক খবর আছে, আমি আমি সাংবাদিক যেহেতু। হুম। সুতরাং এই যে এইভাবে কিন্তু মানে একটা জিনিসকে মানে প্রমিনেন্স দেওয়া আর একটাকে মানে সাইডলাইনে নিয়ে যাওয়া এটা ঠিক না। আপনাকে টোটালি দেখতে না হবে কারণ জিনিসটা। আমি হ্যাঁ, আপনার সাথে একমত, সমন্বয়করা তদবির করতেছেন। আপনারা কি হুম। এইটা অথেন্টিক কোনো রিপোর্টিং দিয়া যুগান্তরের পাতায়, আপনার পত্রিকার পাতায় বা অন্য পত্রিকার পাতায়, টেলিভিশনের এটা এটা ইয়াতে হবে না, আপনারা এটা দেখতে এটা পাচ্ছেন? হবে না, এটা 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 কেন হবে না। কেন হচ্ছে না? এটা মানে একই কেন এটা যে না কারণে না এটা সেলফ না, এটা হবে না, এটা সেলফ সেন্সরশিপ চলতেছে, এটা চলবে না, এটা এটা হবে না। হাসিনার আমরা আমাকে ভয় বলে পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতেছি। হুম। হাসিনার আমরা ভয় পেতাম, সমন্বয়কদেরও ভয় পেতাম। এইভাবে এইভাবে ইনডিসক্রিমিনেটলি হাসিনার আমলে বাড়িঘর পোড়ায় দেওয়া হয়েছে, ইনডিসক্রিমিনেটলি বা পোড়াই দেওয়া বলেন হয়েছে, আপনি। হাসিনার আমলে পোড়াইছে, না, বাড়িঘর পোড়াইছে, ইনডিসক্রিমিনেট ঘোষণা দিয়ে পোড়াইছে। কিন্তু ঘটনা হইতেছে যে ওইটা খুব ঘোষণা দিয়ে পোড়াইছে। খুব না না পোড়াইছে। আহা, হাসিনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং, হাসিনার লুটপাট এগুলি সীমাহীন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন যেটা চলতেছে, হ্যাঁ, এই যে ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ ব্যাড নেম, হ্যাঁ, এই যে চলতেছে সারা দেশে আর কি, এটা তো ভয়াবহ। হ্যাঁ, এটা খুবই ভয়াবহ। যাই হোক, এখন সেটা না, কথাটা হচ্ছে দেখেন, ইলেকশন কবে হবে ইট লিটল ম্যাটার্স, ইট লিটল ম্যাটার্স। সোসাইটিটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে যাচ্ছে কিনা, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, দ্যাট ম্যাটার্স। আপনি ইলেকশন দিয়ে কি করবেন? আমি তো বললাম বর্তমান সরকার উভয় সংকটে আছে। ইউনূস সাহেব, ডক্টর ইউনূস, উনি চাচ্ছেন যে, প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি, উনি চাচ্ছেন যে, উনি মনে করতেছেন যে ছাত্ররাই সব করতে পারে, মনে করতেছেন। সুতরাং ছাত্রদেরকে উনি ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করবেন। যদি করতে হয় তাইলে ইতিহাসের সর্বনিকৃষ্ট ম্যানিপুলেশন করতে হবে। হাসিনার আমার বুথ ক্যাপচারিং হয় নাই, রাতের ভোট দিনে হয়েছে, তারপরে না জাল ভোট হয়েছে, এই হয়েছে। আচ্ছা শুনেন না, কিন্তু কামাল ভাই, তো ইউনূস সাহেবের কি লাভ ছাত্রদেরকে ম্যানিপুলেট করে ক্ষমতায় নিয়ে আসলে? আরে শুনেন, এক একজনের সাইকি এক এক রকম। এইটা এইটা মানে উনি মানে তারুণ্যের জয়গান গান, ওনার বক্তৃতাগুলো আপনি ফলো করেন না, উনি মনেই করতেছেন যে ছাত্র মানে ইয়াং জেনারেশন হচ্ছে আপনার সবচেয়ে মানে কি বলে যে পোটেনশিয়াল সেকশন অফ দি সোসাইটি, উনি মনেই করেন, এটা থিওরিটিক্যালি মনে করেন। না কেমনে প্লাস না, হচ্ছে না এটা মনে করেন না তো। উনার উপদেষ্টা 22 জনের মধ্যে 3 জন ছাত্র থেকে ঢুকছে, বাকি 19 জনের গড় বয়স কত আপনি দেখেন, কোথায় আপনি তরুণ আরে পাবেন? না না না, শুনে শুনে, এই যে আপনার কথা বলেন না, এইটা তো অ্যাডভাইজারি কাউন্সিলটাকে তো অ্যাকসেপ্টেবল করতে হবে ন্যাশনের কাছে। আপনি সব ছাত্র নিয়ে নিলে তো এটা অ্যাকসেপ্টেবল হবে না না। ছাত্র না, তরুণ আপনি যে নিবেন, তরুণ নিবেন। তরুণ, হ্যাঁ, আর তরুণ তো নিচে তিনজন, না তরুণ না, তো তাদের তো তিনজন নিচে, নিচে। তারা তো ফ্রন্ট লাইন থেকে পাহারা দিছে, সেজন্য তাদের নিছে। বাকিদের উনি যাদের ইচ্ছা করে নিছে, সেই এই 3 জন তো তারে নিয়োগ দিছে। 19 জন, বাকি 19 জনের ঘটনা কি? না না, এটা আপনাকে তো মানে একটা এমন একটা অ্যাডভাইজারি কাউন্সিল করতে হবে। সে অ্যাডভাইজারি দেখেন, আপনি যে বলতেছেন এই অ্যাডভাইজারি কাউন্সিলে তো ইউনূস সাহেব নিজের লোক বেশি নিছেন, তাই না? গ্রামীণ ব্যাংকের লোক, চিটাগাংয়ের লোক, একটা তরুণ নেয় এগুলি নাই, নিছে। একটা তরুণ হ্যাঁ, নেয় নাই। তরুণ নেয় নাই, কিন্তু উনি দেখা গেল যে উনি ওনার পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করছেন। তিনজন তরুণকে নিয়ে ওনার যে তারুণ্যের প্রতি ওনার যে এক ধরনের কি বলে যে বায়াস, সেইটা উনি ইয়ে করলেন, মানে ম্যাটেরিয়ালাইজ করলেন। আবার ওনার যে ঘনিষ্ঠ লোকজনগুলি, গ্রামীণ ব্যাংক বলেন বলেন, তাদেরকেও অ্যাকোমোডেট করলেন। রাইট। তার মানে উনি ওনার সে সাইকি, ওনার সাইকির রিফ্লেকশন হচ্ছে এই অ্যাডভাইজারি কাউন্সিল। হ্যাঁ, এইটা আমরা বুঝে গেছি। এখন কথাটা হচ্ছে সেটা না, এখন আমি যেটা বলতেছিলাম, যদি ম্যানিপুলেট করে মানে এই ইলেকশন, মানে তাইলে কিন্তু কি বলে যে হাসিনার প্যারালাল হয়ে যাবে ইউনূস সাহেব, যে হাসিনা এটা করছে, এই গভর্নমেন্ট এটা করছে। ফলে যদি করে আর কি, আমি বলতেছি, আমি এটা ফর আর্গুমেন্ট সেক। আচ্ছা, আপনার এই আশঙ্কা হইতেছে যে উনি করতে পারবে? মানে আসল কথা হচ্ছে এটা যে উনি করতে পারবে। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আপনাকে আশঙ্কা ছাত্ররা হইতেছে? আমি বলতেছি ছাত্ররা যে এখন ডোমিনেট করতেছে সোসাইটিকে, এটা কি আপনি অস্বীকার করেন? করবেই তো, ছাত্ররা যে ডোমিনেট করছে, যে ক্ষমতা আচ্ছা থাকে সেই ডমিনেট করে। আচ্ছা, তাহলে ছাত্ররা যেহেতু এখন দৃশ্যমান, ছাত্ররা ডোমিনেট করতেছে। হ্যাঁ, এই রাজুতে আয় তো, এই উত্তরা যাচ্ছি তো, এই যাচ্ছি সেই, তারা করতেছে। এখন তারা যেহেতু দল গঠন করতেছে, দে উইল ফাইট আপ টু দেয়ার লাস্ট টু উইন ওভার দি ইলেকশন, তারা চেষ্টা করবে। অথবা বিএনপির সাথে একটা জোটে ঢুকতে, বড় জোর। সেইটা, হ্যাঁ, সেইটা যদি একটা ওটাকে কি বলে যে বিএনপির সাথে এক কথা ধরনের কওয়া হয়তো শুরু করছে। হ্যাঁ, না যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে, বিএনপি তো এখন মানে ক্ষমতা নিতে হবে, বিএনপি যদি বলে আচ্ছা ঠিক আছে তোমরা 50টা সিট নিয়ে যাও, ঝামেলা করো না। 50? হ্যাঁ, বলতেছি আর কি, 50-এর নিচে রাজি হবে না। আপনি 10টা 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 এরা রাজি হবে, আপনি প্রশ্নই উঠে না। বিএনপি বড় জোর। আমি আমরা আসলে আমি জানি না আপনি আসলে ছাত্রদের
ক্ষমতাটাকে অনেক বেশি বড় করে দেখতেছেন না 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 Because না 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 আমি আমার কাছে শুনেন মনে- শুনেন শুনেন জি। না 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 ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তো কিছুক্ষণ আগে বললাম যে বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন সমন্বয়ক জিতে আসুক, আপনি একদম। ভুলে গেলেন কেন? তো- আমি এটা তো আমি বললামই, কথাটা সেইটা না। দেখেন, মানে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে হলে কিন্তু বা মানে করতে গেলে কিন্তু লাখ লাখ লোকের দরকার হয় না, হাজার হাজার লোকের দরকার হয় Right. না। হ্যাঁ, সাম থাউজেন্ড পিপল ক্যান ক্রিয়েট এ গ্রেট ক্যাভাস, তাই Okay. না? সুতরাং মানে আগামী ইলেকশনে ছাত্ররা দে উইল ফাইট আপ টু দ্য লাস্ট টু উইন ওভার দি ইলেকশন। এটা তারা চেষ্টা করবে, এবং সেখানে গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এটা আমি বুঝতেছি। গভর্নমেন্টের এক ধরনের প্যাট্রোনাইজেশন থাকবে, এবং ক্ল্যাশটা কিন্তু মানে ট্রায়াঙ্গুলার হবে আর কি, আমার মনে হচ্ছে। কামাল ভাই, BNP আমি শুধু হ্যাঁ। আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, গত কয়েকদিন ধরে একটা রাজনৈতিক দল ছাত্ররা করবে, সেটার মধ্যে আমরা দেখতেছি প্রথম পদ ছাড়া বাকি 3 পদে কে আসবে সেইটাই তারা এখনো ঠিক করতে পারতেছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওদেরকে প্যাট্রোনাইজ করতেছি এরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। একটু বলি, মানে আমি আবার আসবো আপনার কাছে, মানে আপনি যেইটাকে গভর্নমেন্টের পার্টি মনে করতেছেন যে ছাত্রদের পার্টি হলো গভর্নমেন্ট, আমার কাছে ইউনূস সাহেবরে অনেক বেশি বিএনপির প্রতি, জামাতের প্রতি অনেক বেশি আমার কাছে টিল্টেড মনে হচ্ছে। জি কামাল ভাই, আপনি বলেন। শুনেন, এই যে ছাত্রদের দল করা না, আই স্ট্রংলি ডিফার। শব্দটা হবে তারুণ্য এবং যৌবনের দল। আপনি 21 বছর যদি লিমিট করে দেন যে ছাত্ররা এই হিসেবে দাঁড়াইতে পারবে, এইটা মানে ইট সিগনিফাইজ নাথিং। দেখেন, আপনি একটা এজ লিমিট করতে হবে, 28 তোর মানে আপনি তো 35 পর্যন্ত আপনি তরুণ, আপনি একটা এজ লিমিট দিতে হবে যে 28 এর পরে মানে বা এদের এই বয়সের যারা তরুণ এবং যুবক তারা একটা দল করতে পারে। আপনি 21 বছর পরে আপনার অনার্সই শেষ হয় নাই, এই সেশন জমে আপনি কিভাবে এমপিসি মানে ফাইট করবেন? গেল এটা। দেখেন, ছাত্রদের আমার যে পার্সোনাল ভিউটা না, মানে ছাত্ররা সমাজে থাকবে স্ট্রাইকিং কি ফোর্স। বলেন, এমপি হিসেবে ফাইট করতে হলে কি অনার্স পাস করে যেতে হবে? এটা কি? না না, অনার্স পাস করতে হবে না। আহা, আমি বলছি যে 21 বছরের একটা, তার তো ইম্যাচুরিটি। অনার্স পাস এটার সাথে ইট ইজ বিসাইড দ্য পয়েন্ট। হোয়াট ইজ ইনসাইড দ্য পয়েন্ট ইজ 21 বছরে একটা ছেলের সেই ম্যাচুরিটি আসে না, একটা ম্যাচুরিটি আসতে পারে না। এটা ম্যাচুরিটি আসার জন্য মানে 25 তো অবশ্যই, মানে 25+। আচ্ছা, এখন দেখেন, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স, এবং আমার একটা লেখাও আছে 5টা ডিফারেন্ট পার্সপেক্টিভে এই স্ট্রাইকিং ফোর্স মানে কাজ করে। হ্যাঁ, 5টা ডিফারেন্ট। একটা হচ্ছে যে দেশটা যদি কলোনি হয়, কলোনিয়াল রুলের বিরুদ্ধে ফাইট, যেমন আমরা পাকিস্তান আমলে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্রলীগ কাজ করছে ইত্যাদি, এবং মুক্তিযুদ্ধে গেছে। তারপর যে টিরানি থাকে, আমরা এই যে আমাদের সময় নাই, আপনি একটু যদি পয়েন্টটাতে আসেন যে 5টা, মানে ওইটা আমরা নিশ্চয়ই লেখায় আমরা এটা দেখে নিব আর কি। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে আপনি দেখেন, শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রায় ধ্বংসপ্রাপ্ত। আপনারা কেন খেয়াল করেন না আমি এটা বুঝি না। হ্যাঁ, ছাত্ররা দল করলে কি হবে? সব ছাত্র মানে সমন্বয়ক না, ওই দলের নেতাদের পিছনে ঘুরবে। হ্যাঁ, যে ক্ষমতায় আসলে আমরা তাদের কাছ থেকে সুবিধা নিব। কেউ লেখাপড়া করবে না, কারণ দল যদি ক্ষমতায় আসে তো লেখাপড়ার তো দরকার নাই। হ্যাঁ, এখন আপনি তো মানে শিক্ষা ব্যবস্থাটা তো ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে তো কেউ খেয়াল করতেছে না। আজকে কি মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে লেখাপড়া হচ্ছে, মানে হায়ার এডুকেশন হচ্ছে? সবাই তো আন্দোলন করতেছে, এই করছে। তারপরে এই যে আনরেস্ট লেগে থাকতেছে, হ্যাঁ, যে কুয়েটে আজকে কি হলো না হলো, এগুলি দিয়ে কি একটা জাতি এইসব আগাইতে কথা পারে? শুনলে মনে হয় যে বাংলাদেশে আগে খুব ভালো শিক্ষা হইতো, এখন হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে, ব্যাপারটা কি তাই? না না না, সেটা আমি বলছি না। শিক্ষা ব্যবস্থা তো ধীরে ধীরে ধ্বংস হইতেছে, ধ্বংস হবে, রক বটমে পৌঁছাবে, তারপরে গিয়ে এটা ব্যাক করবে। আমি বলি শুনেন, আমি টকশোগুলিতে বলতেছি যে শিক্ষা ব্যবস্থা দীপুমণি 40% ধ্বংস করে দিয়ে গেছে বিভিন্ন কারিকুলাম ইন্ট্রোডিউস করে, দীপুমণি। আর বাকি যে ছিল এগুলি এই 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 যে রাজনৈতিক মানে টালমাটাল, এইখান দিয়ে অটোমেটিক্যালি এটা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কেউ ধ্বংস করতেছে না, এইটা মানে ওটা কি বলে সেলফ ফাংশনিং হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, দীপুমণি ধ্বংস করছে। দীপুমণির আগেও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে, নকলের বন্যা হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে মাস্টাররা খাতার, যাই হোক। আপনি এখন যেটা বলতেছেন যে সমন্বয়কের ওটা, এটার সাথে আমি একমত। আমরা সমন্বয়কদের সম্পর্কে নানা ধরনের কথা শুনতে পাচ্ছি, নানা ধরনের ব্যাপারটা এটার মধ্যে আমরা এটা বুঝতে পারতেছি। আমি আপনার কাছে আবার একটু আসবো, আমি একটু জি শেষ করি। আমি ওই ছাত্রদের দল না, আপনারা বলেন যে তারুণ্য এবং যৌবনের দল, তাইলে জিনিসটা মানানসই হয়। এবং এটা ছাত্রদের বললে কি দাঁড়ায়, আপনি ইট কনোট সামথিং ডিফারেন্ট।
ছাত্ররা হচ্ছে, আমরা তো সংস্কৃত ইয়ের পড়ে আসতেছি, ছাত্রনং অধ্যয়নং তপ, আপনি বলতেছেন ছাত্রনং অধ্যয়নং রাজনীতি, এটা তো হলো না, তাই না? আপনি এটা বলার ইয়েটা শব্দগুচ্ছটা পাল্টান, এটা তারুণ্য এবং যৌবনের দল, তাইলে হবে কি, আপনি একটা এজ লিমিট করে দিলে, তাইলে ছাত্ররা লেখাপড়া করলো, তরুণ এবং যুবকরা আচ্ছা একটা ঠিক দল আছে, করে, এইটা হ্যাঁ, এটা এটা সেটা এটা 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 আপনি একটা পয়েন্ট বলছেন। আমরা একটু ধন্যবাদ দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে